যে বাবু চরণে প্রণাম কেওড়া খালি বসতি তার কেওড়া খালি বসতি তার দিলাম পরিচয় রে আগে গো জানহনি একবারে এসো রে একবারে এসো মামা গো আগে গো জানহনি একবারে এসো রে মাগো আমাদের আজ আসরে আমাদের আজ আসরে যে করিবে আঘাত তারি বংশ হইবে ধ্বংস তারি বংশ হইবে ধ্বংস হইবে সর্বাঘাত রে আগে গো জানহনি একবারে এসো রে একবারে এসো মামা গো আগে গো জানহনি একবারে এসো রে মাগো আমিরা তোমার অধম সন্তান আমিরা তোমার অধম সন্তান কি বলিতে পারি ভুল ত্রুটি ক্ষমা করবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন অধম সন্তানের রে আগে গো জানহনি একবারে এসো রে একবারে এসো মামা গো আগে গো জানহনি একবারে এসো রে এই পর্যন্ত মায়ের বন্দনা এই পর্যন্ত মায়ের বন্দনা সংক্ষেপে সারি চতুর্দিকে সবাই মিলে চতুর্দিকে সবাই মিলে বলো চলো রে ভাই কালী দইয়ের ফুল মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মায়ের গলে দলে স্বর্ণমালা চরণে নপুর 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 মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল আদুগলে বোরাম্বাদি কুয়ার দিব মাগুয়া পারা 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 মায়ের আধারে তামুল দিয়া করি গোবরণ 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 মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মায়ের গলে দলে স্বর্ণমালা চরণে নপুর 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 মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মাকে আনতে চলো রে ভাই কালী দইয়ের ফুল মাকে আনতে চলো রে ভাই কালী রহো গোস্বামী মাতা ভগ্নিমা সুবিততা জলোৎকারুমণি পদ্মিমা মনসা দেবী নমা নমা ওম শীতলতম জগতে মাতা শীতলতম জগতে পিতা শীতলতম জগধাত্রী ওম শীতলাই নমা নমা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নমঃ শিবায় নমঃ নমঃ ওম নমঃ শিবায় নমঃ নমঃ ওম নমঃ শিবায় নমঃ নমঃ মহাদেব গিয়েছিল চাষ করিবার তরে বল্লুকার মাঠে। বল্লুকার মাঠে বাবা মহাদেব গিয়ে করিয়াছিল চাষের সৃজন। চাষ করিতে করিতে একদিন বাবা মহাদেব
গৌরী বাগদিনীর প্রেমে লিপ্ত হয়ে গেল। যখন গৌরী বাগদিনী বাবা মহাদেবকে ছেড়ে চলে গেল অতীব দূরে, সই সই বলিয়া মহাদেব কাঁদছে পদ্মের সরোবরে। পদ্মের সরোবরে কান্দিতে কান্দিতে শিবরথী স্থলিত হইল। পদ্ম পাতার উপর পড়িল সেই শিবরথী। পদ্ম পাতা হতেই সেই শিবরথী চলে আসে পাতাল মাঝারে। পাতাল মাঝারে ছিল কদ্র নাগিনী, সুধা ভাবিয়া করিয়াছিল ভক্ষণ। ওই শোনা যায় পাতাল মাঝারে কদ্র নাগিনীর করুণ করুণ আর্তনাদ। আমি কি বা জিনিস করিয়াছি ভক্ষণ, নামারি উৎকারিতে নামারি হজম করিতে আমার দেহ কণ্ঠ সবে যাই চালিয়া। আমি যে পাচ্ছি না। কি হলো? আমার দেহ কণ্ঠ সব চলিয়াছে। আমি যে সহ্য করতে পারছি না। তুমি কোথায় আছো প্রাণনা? একটিবারের জন্য তুমি এসো প্রাণনা, একটিবারের জন্য তুমি কি হলো? হলো কি হলো? পাতালো মাঝারে অন্ধ প্রাচীরে কেন আজ পাতালো মাঝার হতে এমন ভাবে ভাসতে ভাসতে আসছে আমার করুণী আত্মনাদ। মনে হয় আমার নাগিনী
ওগো কদ্র, তুমি ক্ষণকাল অপেক্ষা করো কদ্র, আমি আসছি কদ্র, আমি আসছি কদ্র। তুমি এমন ভাবে আজ পাতাল মজার করে আছো মারে, তুমি আমার কাছে বলো না কত কি বা হয়েছে ওই পাতাল মাঝারে। আমি এই পাতাল মাঝারে আসিয়া বড় ক্ষুধার্ত ছিলাম, তাই অদূর হয়তো এই নদীতে কি বা জিনিস আসিয়াছে ভাসিয়া। আমি সুদা ভেবে করিলাছিলাম ভক্ত, কিন্তু আমি না পারি উৎকারিতে, আমি না পারি হজম করিতে, আমার দেহ কণ্ঠে সব চলে যাও না, আমি আর সহ্য করতে পারছি না, আমায় বাঁচাও না, আমি যে আর পারছি না। এই পাতাল মাঝারে তুমি আজ কিবা বস্ত্র করিয়াছ ভক্ত, তাকে না পারিছ উৎকার করিতে, না পারিছ হজম করিতে। বুঝিয়াছে কত বুঝিয়াছে, তাই তো তোমার সদা সর্বদাই গলা কণ্ঠ যায় মোর জ্বলিয়া। ওগো ভদ্র, তুমি এই মুহূর্তে পাতাল মাঝারে ক্ষণকালের জন্য করো মোরে অপেক্ষা। আমি এই মুহূর্তে এই পাতাল মাঝারে ধ্যান যোগে জানতে চাই, তুমি কি বা বস্তু করিয়াছ ভক্ষণ, কি বা জিনিস করিয়াছ ভক্ষণ এই পাতাল মাঝারে। আজ আমি এই ধ্যান যোগে কি বাদে গেলাম পদ্র, এই পাতাল মাঝারে তুমি সামান্য বস্ত্র করো নাই ভক্ষণ, তুমি ভক্ষণ করিয়াছ, তুমি ভক্ষণ করিয়াছ শিবরথে। আমার দেহ কণ্ঠ সবচেয়ে চলিয়া যায়, আমি সহ্য করতে পারছি না, আমার এই জ্বালা যন্ত্রণাকে নিবারণ হবে না। উপায় একটি আছে কদ্র, তুমি আমার কাছে সরে এসো। এই পাতাল মাঝারে আজ আমি তোমার গলা কণ্ঠে হাত বুলায়ে দিলাম, আজ হতে তোমার সকলে জ্বালা হবে অবসান। তুমি যে শিবরথী করিয়াছ ভক্ষণ, এই জন্য আজ হতে তোমার গর্ভে জন্ম লবে, তোমার গর্ভে সঞ্চার হবে একটি সুন্দরী কন্যা। সেই কন্যা যেদিন এই পৃথিবী মাঝারে ভূমিষ্ঠ হবে, সেই কন্যা যেদিন এই ধরিত্রীর বুকে ভূমিষ্ঠ হবে, তুমি তার নাম কি রাখবে যেন কদ্র? তুমি তার নামে রাখবে নাগের সরে, নাগের সরি মনসা। এ তুমি কি বলছো প্রাণনা? বেশ তো, তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি করতে পারি। যাবার পূর্বে আমি তোমাকে এই আশীর্বাদ করে যাই কদ্র, এই পাতাল মাঝারে তোমার মনোআশা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক কদ্র। তাই তো প্রাণনাথ বলে গেলেন আমার গর্ভে আসবে একটি মানুষ কন্যা, তাই আজ খুশিতে আমার মনটা ভরে গেছে। তাই আমি কি বলবো জানো মায়েরা, ওই এক মাসে গর্ভবতী মা আর করদুব জাননী গো, করদুব জাননী গো, এক মাসে
মাঝে পহরে গো কইনা গো জাননি গো জাগো মাঝে আর 6 মাস হলো 7 মাস হলো আর না মাঝে পহরে গো কইনা গো জাননি গো জাগো মাঝে আর 9 মাস হলো 10 মাস হলো 10 দিনে পহরে গো কইনা গো জাননি গো জাগো মাঝে আর 10 দিনে পরে মাকো তু প্রসব ব্যথা ওঠে গো সমাধান নাই আমারে গো আর কোথায় আছো ও মা ষষ্ঠী এসে উদ্ধার করো গো কইনা গো জাননি গো আর শুভ ক্ষণে শুভ দিনে করুণা জন্ম হলো গো সপদানা চাঁদের দোলি গো আর বসে যারা আছো মায়েরা দাওনা সঙ্গের ধনি গো কইনা দাওনা ধনি গো তাই তো দেখতে দেখতে আমার মনসার জন্ম হয়েছে তাই আমার মনসা দিনে দিনে বাড়ছে দিনে বাড়ে মনসা কুমারী গো কইনা মনসা কুমারী গো দিনে বাড়ে আর 1 মাস হলো 2 মাস হলো 3 মাসে পহরে গো কইনা মনসা কুমারী আর 4 মাস হলো 5 মাস হলো 6 মাসে পহরে গো কইনা মনসা কুমারী গো আর 7 মাস হলো 8 মাস হলো 10 মাসে পহরে গো কইনা মনসা কুমারী গো আর 10 দিন পরে মাকো তু প্রসব ব্যথা ওঠে গো আর দেখিতে দেখিতে মনসায় আমার 12 বছর পূর্ণ হলো গো তোমরা দেখো গো আসিয়া গো তোমরা দেখো গো আসিয়া গো তাই তো দেখতে দেখতে মনসা আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু কোথায় কোথায় আমার মনসা আমি যে তাকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ও খেলাধুলায় ব্যস্ত না না আমি ওকে ডাকি বউক্ষণ হলো মনসা তো কিছু খায়নি তাই ওকে খাওয়ানোর জন্য আমি এক্ষুনি ডাকবো ওকে মনসা মনসা আয় মা আয়, তোকে দেখার জন্য আমার মন বড় বিচলিত হয়ে উঠেছে আয় মা
গো ওরে মা মনুষা, আচ্ছা তুমি আমাকে কেন ডেকেছো? ওরে মা আজ কেন ডেকেছি জানিস মা? জানিস? বলো মা। ওরে মা আজ একটা কথা বলার জন্য তোকে আমি ডেকেছি। বলো না মা। আচ্ছা তুমি আমাকে কি কথা বলার জন্য ডেকেছো? ওরে মা আজ তোকে আমি একটি কথা বলবো জানিস? বলো। আরে তোকে তো আমরা এত বড় করেছি ছোট থেকে, হ্যাঁ তাই আজ আমি কি বলবো জানিস মা? বলো না মা। তোকে আর এই পাতালা মাঝারে আমি রাখতে পারবো না। কি বলছো মা? আজ কি বলছো? আজ তোমরা ছোট থেকে মানুষ করেছো, আজ বলছো আমার এই পাতাল মাদের রাখবে না জানানি আমার? শোন রে মা শোন, মাগো আমার কথাটা শোন। তোকে ছোট্ট থেকে আমরা এই 12 বছর পূর্ণ হলো মাগো বড় করেছি। আজ তোকে আমি কেন পাঠাবো জানিস মা? জানিস বলো মা। আচ্ছা আমার বড় কষ্ট তবুও তোকে আমাকে ওই বিমাতারি দর্শনে পাঠাতে হবে। মাগো। কেন জানিস মা? কেন জানিস? বলো না। তোকে যে আমি শিক্ষা দীক্ষায় পারদর্শী করতে পারবো না। হ্যাঁ মা। তাই তো আমি তোকে বলছি মা, তুই আমার কথাটা মেনে নে মা। আমার কথাটা মেনে নিয়ে তোকে যে চলে যেতে হবে বিমাতার দর্শনে। মনসা ওকে জানানি আমার, আজ ছোট্ট থেকে তোমাকে পিতা মাতা বলে জেনেছি জানানি আমার। পারবো না যেতে আমি বিমাতার দর্শনে। না অমন কথা বলিস রে মা। মাগো আজ তোকে যেতে হবে। বেশ মা বেশ, আজ দেখছি তুমি আমার কোনো কথা শুনছো না। বেশ মা বেশ, আমি যাবো ওই বিমাতার দর্শনে, কিন্তু আমার একটি কথা জানানি। বলো মা বলো। আজ আমি যাচ্ছি ওই বিমাতার দর্শনে। যাওয়ার আগে না তোমার মনে মতো করে আমাকে সাজিয়ে দাও। বেশ তো, তোর যাওয়ার সময় আমার অন্তরটা যে কাঁদে। তবু আজ আমার যত কষ্ট হোক না কেন, তোকে আজ আমি মনের মতো করে সাজিয়ে দেব। বল মা বল, আমি তোকে কেমন করে সাজিয়ে দেব? শোনো, আজি তোমার মনে মতো করে মনসা আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। আজ আমার মনের মতো করে তোকে আমি সাজিয়ে দেব। আয় মা, আজ আমি আর বিলম্ব করবো না। আজ আমার মনের মতো করে তোকে আমি সাজিয়ে দিলাম।
একটিবারের জন্য তাকিয়ে দেখো মনসা, আমরা দেখতে দেখতেই আজ পৌঁছে গেছে পিতা গো, এটাই তোমার পিতার পদ্মের সরোবর। মনসা, বলতে পারো পিতা, আজ আমরা দেখতে দেখতে এসে গেলাম বিমাতার দর্শনে। বলতে পারো পিতা, মনসা, আমার পিতাকে আমি কেমন ভাবে চিনব? ওরে মা মনসা, শোন মা শোন, আসিবে এই পদ্মের সরোবরে মহা জটাধারী এক সন্ন্যাসী, পরনে থাকিবে তার বাগম্বল, মুখে তার ববম ববম বলি, পিতা পিতা বলিয়া করিও তাহারে সম্পাদন। মনসা, পিতা, আজ তোমার কথা মতো আমি এই উত্তর মন্দিরে চুপটি করে বসে থাকবো পিতা। এখন তাহলে আমি আসি মনসা। বেশ পিতা, আসি মনসা। পিতা, আর বিলম্ব করব না, এই মুহূর্তে পিতার কথা মতো আমি এই উত্তর মন্দিরে চুপটি করে বসে রইলাম। ববম 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 ববম, একই পদ্ম সরোবরে কেন কেন আলোকিত? বেশ, আমি কিছু দূর আগে দেখি এই পদ্ম সরোবর কেন এত আলোকিত। একটি একটি রূপসী নারী এই পদ্ম সরোবরে হয়ে যাচ্ছে আলোকিত। না, এই ওই নারীকে আমি এই মুহূর্তে করিব আজ আলিঙ্গন। বলতে পারো, আজ আজ তুমি কে? আজ আমার দিকে এসো না, সত্য পরিচয় দাও, তুমি কে? আমি জটাধারী মহেশ্বর। এসো এসো নারী, আমি আমি আজ তোমাকে করিব আলিঙ্গন। না না, আজ পিতা আমাকে বলে গিয়েছে ওই জটাধরী মহেশ্বর, মুখে আছে বাবা। তাহলে তাহলে তুমি আমার পিতা? না না, আমি আমি এই মুহূর্তে আমি তোমাকে করিব আলিঙ্গন। ধরা দাও নারী, তুমি আমাকে ধরা দাও, তুমি আমাকে ধরা দাও। পিতা, আজ আজ তুমি আমার পিতা। পিতা, পিতা, আমি তোমার পিতা। বেশ, আমি ধ্যান জেগে জানতে চাই আমি তোমার পিতা কি না। সত্যি সত্যি এই যে আমার মানুষ কন্যা। ওরে মা, হ্যাঁ সত্যি আমার কন্যা। পিতা, বলতে পারে পিতা, আজ আমি এলাম বিমাতার দর্শন করতে। বলতে পারে পিতা, আজ আমি বিমাতার দর্শন কেমন ভাবে পাবো? ওরে মা, আমি তোকে নিয়ে যেতে পারবো না রে মা, তুই এই পদ্ম সরোবরে থাকরে মা। পিতা, বেশ পিতা বেশ, আজ আমি সব বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি ছোট্ট সর্প হলাম,